ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 1 এর এমসিকিউ এসএকিউ এবং ভাবার্থ সারাংশ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের এক, এ কন্যারে দেখেনি কো, এ কন্যাকে দেখেনি, সঠিক উত্তর হবে পৃথিবীর কোনো পথ। পরবর্তী প্রশ্ন, একের দুয়ে দাগে, ছোট্ট একটা ফুল দুলছে, কখন দুলছে, উত্তর হবে সন্ধ্যার বাতাসে। পরবর্তী প্রশ্ন, একের তিনে দাগে, রাধারানী চকমকি ঠুকেছিল, সঠিক উত্তর হবে চালের খড়ে। পরবর্তী প্রশ্ন, একের চারের দাগে, স্বামীজি ধীরামাতা বলে কাকে সম্বোধন করতেন, সঠিক উত্তর হবে মিসেস বুলকে। পরবর্তী প্রশ্ন, একের পাঁচের দাগে, বেনামিতে লেখা অসাধু রচনায় আরবি ফার্সি ভাষা ব্যবহার করেছেন, সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, কোন পাখি মাটিতে বাসা বাঁধে, সঠিক উত্তর হবে মেলি ফাউল। পরবর্তী প্রশ্ন, একের সাতের দাগে, পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্সের চেয়ারম্যান কে ছিলেন, উত্তর হবে গয়ের দাগে কোভারুবিয়াস, সিনিয়র কোভারুবিয়াস। পরবর্তী প্রশ্ন, একের আটের দাগে, কেরোসিন উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ, সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে বিদেশি শব্দ। পরবর্তী প্রশ্ন, একের নয়ের দাগে, ভ্রমণ শব্দটি কি জাতীয় বিশেষ্য, সঠিক উত্তর হবে গয়ের দাগে ক্রিয়াবাচক বিশেষ্য। এরপরে আমরা দুয়ের দাগে চলে যাব। কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুয়ের এক, নেভে না তার যন্ত্রণা, কিসের যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে, আমরা তাড়াতাড়ি উত্তরটা কিন্তু জেনে নেব। উত্তর হবে কবি নীরেন্দ্র চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত প্রশ্নে উদ্ধৃত অংশে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দুয়ের দাগে, আকাশে 7টি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কি বিশেষণ ব্যবহার করেছেন, উত্তর হবে আকাশে 7টি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে শান্ত, অনুগত, নীল এই 3টি বিশেষণ ব্যবহার করেছেন। দুয়ের তিনের দাগে প্রশ্ন, তুমি ভুলে টাকা দাও নাই তো, কেন বক্তা কথা বলেছে, উত্তর হবে মালার দাম হিসেবে দেওয়া পয়সার আকৃতি এবং অন্ধকারেও তার ঔজ্জ্বল্য দেখে বক্তা রাধারানী প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করেছে। এর পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব। দুয়ের চারের দাগে, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, দৃঢ় বিশ্বাসটি কি, উত্তর হবে স্বামীজির দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। পরবর্তী প্রশ্ন, দুয়ের পাঁচের দাগে, রবীন্দ্রনাথ স্বছন্দে লিখেছেন, রবীন্দ্রনাথের কি লেখার কথা বলেছেন সৈয়দ মুজতবা আলী, উত্তর হবে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে রবীন্দ্রনাথ লিখেছেন আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এরপরে পরবর্তী দুয়ের ছয়ের দাগে প্রশ্ন, শঙ্কর দর্শনের আলোচনায় কোন ভাষার ব্যবহার স্বাভাবিক হবে, উত্তর হবে শঙ্কর দর্শনের আলোচনায় সংস্কৃত ভাষার আধিক্য থাকাটাই স্বাভাবিক। দুয়ের সাথে দাগে প্রশ্ন, সান্তিয়াগোর কোন কাগজে করভাসের খবর ও ছবি বেরিয়েছিল, উত্তর হবে কোরিয়েরে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে করভাসের খবর ও পেন্সিল মুখে একটা ছবি বেরিয়েছিল। দুয়ের আটে দাগে প্রশ্ন, আরগাস কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিলেন, উত্তর হবে করভাসকে পাওয়ার জন্য আরগাস প্রফেসর শঙ্কুকে 10,000 এস্কুডো অর্থাৎ 15,000 টাকা দিতে চেয়েছিলেন। দুয়ের নয়ের দাগে প্রশ্ন, বাংলায় ব্যবহৃত দেশি শব্দগুলিকে প্রধানত কোন দুটি ভাষা থেকে এসেছে, উত্তর হবে বাংলায় ব্যবহৃত দেশি শব্দগুলি প্রধানত দ্রাবিড় এবং অস্ট্রিক গোষ্ঠীর ভাষা থেকে এসেছে।
2-এর 10 থেকে প্রশ্ন, ওটা রেখে দাও কাজে লাগবে, চিহ্নিত পদটি কী ধরনের সর্বনাম? ওটা হলো দূরত্ববাচক সর্বনাম। পরবর্তী প্রশ্ন 2-এর 11 দাগে, গাছেরও প্রাণ আছে, চিহ্নিত পদটি কী ধরনের বিশেষ্য? গাছেরও উত্তর হবে শ্রেণীবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন 2-এর 12 দাগে, অজ্ঞাতমূল শব্দ কাকে বলে? যে সব শব্দগুলির উৎস প্রাচীন উপলব্ধি করা গেলেও তাদের মূল খুঁজে পাওয়া যায় না, তাদের অজ্ঞাতমূল শব্দ বলে। যেমন কোপাই, কাঁসাই, রিসড়া ইত্যাদি। 2-এর 11 দাগে প্রশ্ন 13 দাগে, আগন্তুক শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হবে আগন্তুক শব্দগুলিকে 2 ভাগে ভাগ করা হয়, যথা 1 হচ্ছে বিদেশি শব্দ এবং 2 হচ্ছে ভারতের অন্য প্রদেশীয় শব্দ। এরপরে আমরা জানব ভাবার্থ। ভাবার্থতে 7-এর 1-এর দাগে রয়েছে, প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। আমি কিন্তু ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে বলে আমি কেবল উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি। 7-এর 1-এর দাগে প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। উত্তর হবে মাতৃভাষারই মাতৃদুগ্ধসম ভাব বিকাশের ও প্রকাশের বাহন হয়ে ওঠে। মাতৃভাষার মাধ্যমে একেবারে অন্তঃস্থল পর্যন্ত যাওয়া সম্ভব। যে শিক্ষার দ্বারা জাতির উন্নতি ঘটে, মাতৃভাষাই সেই শিক্ষা চালু করতে পারলে অন্তরের যোগ্য সাধন সম্ভব হবে বা সম্ভব হয়। এরপরে আমরা জানব 7-এর 2-এর দাগে, প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। এখানেও আমি কেবলমাত্র উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের সাহিত্যের ভাষা বাংলার পদ্যনির্ভরতা রামমোহন রায়ের অক্লান্ত প্রচেষ্টায় গদ্য সহযোগে আম জনতার ভাষায় রূপান্তরিত হয়। রাজদরবার থেকে আম দরবারে ভাষাকে প্রেরণ করতে তিনি সক্ষম হন। পদ্য ও গদ্যের মিশ্রণে ভাব মন্দাকিনী প্রবল গতি লাভ করে প্রবাহিত হতে থাকে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।